আজকে যে ঘটনাটা আমি বলতে চলেছি তা শুধু কিন্তু একটা গল্প নয়, সেটা এমন একটা বাস্তব ঘটনা বা একটা বাস্তব অভিজ্ঞতা যা একজন মানুষকে তার জীবন মৃত্যুর মাঝ থেকে কিন্তু ফিরিয়ে এনেছিল। তো এই ঘটনা আমি শুনেছি তার মুখ থেকেই, আর আজও কিন্তু সেই মানুষটা বিশ্বাস করতে পারে না ওটা স্বপ্ন ছিল নাকি সত্যি। আমরা অনেকেই অনেক রকম স্বপ্ন দেখি, যেগুলো কিন্তু আমাদের মনে অনেকটা সময় অবধি দাগ কেটে যায়। অনেক সময় আমরা অনেক স্বপ্নের অনেক রকম মানে থাকি, অনেক রকমের আদেশ শুনতে পাই, স্বপ্নাদেশের ব্যাপারে আমরা শুনেছি। তো আজকের ঘটনাটাও কিন্তু সেই রকমই একটা স্বপ্নের অভিজ্ঞতার একটা ঘটনা, যেটা একজনকে তার জীবন মৃত্যুর মাঝ থেকে ফিরিয়ে এনেছিল। তো এই ঘটনাটা আমাকে শেয়ার করেছেন আমারই একজন টিচার, অনেক বছর আগে উনি শেয়ার করেছিলেন, তারই কোনো রিলেটিভস এর ঘটনা। তো আমি দাদা দাদা করেই বলছি। তো আপনারা অবশ্যই ঘটনাটা পুরোটা শুনবেন মন দিয়ে এবং আমাকে কমেন্ট করে জানাবেন ঘটনাটি আপনাদের কেমন লাগলো। এবং এই ধরনের ঘটনা যদি আপনাদের কারোর সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই তা শেয়ার করবেন আমাদের সঙ্গে। আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যে ইমেল আইডি দেওয়া আছে সেখানে আপনারা আপনাদের ঘটনা শেয়ার করবেন। তো নমস্কার, গল্পঘর বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা ছোট থেকে বিভিন্ন ধরনের ঘটনা শুনে বড় হয়ে উঠি, ঠিক সেরকমই কিছু ঘটনা আমি আপনাদের সামনে নানানভাবে গল্পের আকারে তুলে ধরবো এই চ্যানেলে আমি শেয়ার করি বাস্তব, আধ্যাত্মিক, অলৌকিক এবং বিভিন্ন ধরনের মজার ঘটনা। তো চলুন আজকের ঘটনাটা শুরু করা যাক। তো সেদিন ওই দাদার সবে সারাদিন বাদে তখন ঘুমিয়েছেন। তো ওই দাদার অভ্যেস ছিল খুব সকাল সকাল ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করে চা খেয়ে বাড়ি ফিরতেন। তো দাদা বললে হয়তো ভুল হবে, আঙ্কেল বলাই ভালো, কারণ এটা অনেক আগের ঘটনা এবং আমার টিচার যিনি ছিলেন উনি শেয়ার করেছিলেন। তো ওই আঙ্কেল বলেই আমি আপনাদেরকে ঘটনাটা বলছি। তো ওই আঙ্কেল সেদিন রাত্রিরে ঘুমাচ্ছিলেন। তো রাত্রি প্রায় 2টো, পুরো বাড়ি নিস্তব্ধ, সবাই ঘুমিয়েছিল, উনিও ঘুমিয়েছিলেন। তো হঠাৎই উনি ঘুমের ভেতর একটা স্বপ্ন দেখতে পেলেন। কি সেই স্বপ্ন? উনি স্বপ্নে নাকি দেখেছিলেন একজন মানুষ, যিনি একটা সাদা ধুতি পরা টাইপের একজন মানুষ, এবং বেশ মানুষটাকে দেখলে বেশ একজন সাধু বাবা টাইপের মনে হয়। তার মাথায় খুব একটা চুল ছিল না, বেশ সৌম্যকান্তি একজন মানুষকে উনি দেখেছিলেন। আর চোখটা যেন অদ্ভুত একটা শান্তি, একটা অদ্ভুত শান্ত। তো সেই ভদ্রলোক সেই স্বপ্নে ধীর গলায় বলেছিল যে সকাল 6টার আগে না বাইরে যাবে না। এবার কথা হলো, ওই আঙ্কেল কিন্তু বেশ ভোরেই উঠে মর্নিং ওয়াকে যেতেন এবং চাও খেতে যেতেন। তো সে স্বপ্নের ভেতরেই তখন জিজ্ঞেস করলো যে কেন? তো ওই ভদ্রলোক আর কোনো উত্তর পায়নি, শুধু একটা শান্ত হাসি দিয়েছিল। ওই যিনি আর কি বলেছিলেন উনি একটা শান্ত হাসি দিলেন, এবং যেটা মানে একটা অদ্ভুত ফিলিংস হয়, একটা অন্যরকম ফিলিংস হয়। তো এইটুকুর পরেই তার ঘুমটা কিন্তু ভেঙে গিয়েছিল। তো ঘুম যখন ভাঙলো তখন সে লক্ষ্য করলো তার কিরকম একটা ধরপড় করছে, ঘাম জমে রয়েছে শরীরে, মনে হচ্ছে যেন কেউ ঘরের ভেতর দাঁড়িয়ে আছে, কেউ ওনাকে দেখছে। তো উনি তখন ঘড়িটা দেখলেন 2:18 বাজে। তো যেহেতু এরকম একটা স্বপ্ন দেখছিল, তো উনি একটু নার্ভাসনেস ফিল করছিল আর কি, কি দেখলাম, এরকম কেন একটা এরকম অদ্ভুত স্বপ্ন দেখলাম, আমাকে বললো যেতে না। তারপর আস্তে আস্তে যেটা হয় লজিক্যালি সে ভাবলো যে ঠিক আছে, মানে নিজেকে একরকম ধরুন বোঝানোর মতো করি, সে বুঝলো এটা তো শুধু একটা স্বপ্নই ছিল, এত ভাবার কি আছে। কিন্তু যতই হোক কোথাও গিয়ে কিন্তু এই স্বপ্নটা ওনার মনে একটা দাগ কেটে গিয়েছিল। এটা কোথাও যেন ওনার মনে মনে একটা ভয়ের সঞ্চার হয়েছিল। তো ঠিক আছে, তিনি ঘুমিয়ে পড়লেন। তো ওনার যেটা আর কি অভ্যেস ছিল খুব
ভোর ভোর উঠে হয়তো 5:30 নাগাদ উঠে পড়তেন, অনেকটা সময় হেঁটে চা খেয়ে বাড়ি ফিরতেন। তো এটাই উনি করতেন আর কি। তো সেদিনকে তো উনি সেই যে ঘুমিয়েছেন, তো ঘুম থেকে যখন উঠেছেন তখন না অলরেডি 5:45 মতন বেজেই গেছে, মানে 6টার প্রায় একটু আগে। তো তার প্রতিদিনের অভ্যাস যেহেতু ছিল ভোরে উঠে মর্নিং ওয়াক করা, চা খেতে যাওয়া, তো যথারীতি সে সেইভাবেই প্রিপারেশন নিতে শুরু করলো। এবার কোথাও গিয়ে ও যখন বেরোতে যাবে, মানে তৈরি হতে যাবে, ওর আবার স্বপ্নটার কথা ওনার মনে পড়ে গেল যে সকাল 6টার আগে কিন্তু বাইরে বেরোবেন না। তো ওনার একটু নিজেরই একটু অন্যরকম ফিল হলো, নিজের ওপরই ভাবলো কি না কি স্বপ্ন দেখেছি। কিন্তু যতই উনি এগোতে যাচ্ছেন ওনার যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে থাক, এক্ষুনি বেরোনোর দরকার নেই। মনে হচ্ছে যেন কোথাও কোনো অদৃশ্য শক্তি ওনাকে বলছে থাক, এখনই বেরোবে না। তো এই করতে করতেই কিন্তু 6টা বেজে গেল। তো উনি তারপরে রেডি টেডি হয়ে 6:30টার একটু আগে বা 6:30 নাগাদ যখন বেরোলেন, তখন রাস্তাটা তো প্রায় ফাঁকাই। তো আস্তে আস্তে উনি যাচ্ছেন হাঁটতে হাঁটতে। ঠিক যেখানে উনি আর কি চা খেতে যাওয়ার জন্য দাঁড়ান, সেই জায়গাটা তার একটু এগোতেই সে দেখলো মোড়ের আর কি ঠিক আগে একটা ইলেকট্রিক ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে, তার ছিঁড়ে ছিঁড়ে পড়ে রয়েছে রাস্তায়, স্পার্ক করছে। তো পরে এবং সেটা উনি সিসিটিভি ফুটেজেও দেখা গিয়েছিলেন যে ওটা ঘটেছিল মোটামুটি 6টার একটু আশেপাশে আর কি। তো যাই হোক, তার মানে যদি সে প্রতিদিনের মতো অন্যরকম 5:30 নাগাদ ওরকম টাইমে বেরোতো, আর ঠিক সেই জায়গাতেই হয়তো তিনি থাকতেন না যেই মুহূর্তে ওই বিস্ফোরণটা কিন্তু হয়েছিল। সে তো ঠান্ডা হয়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে, বেশ একটা অদ্ভুত লাগে যে এরকম একটা স্বপ্ন দেখলাম, তার সাথে এরকম একটা ঘটনা। দেখতে গেলে এই স্বপ্নটা কিন্তু কোথাও গিয়ে তাকে যেন একটা বিপদের ইঙ্গিত করেছিল এবং সেই বিপদ থেকে কিন্তু বাঁচিয়ে দিল, বেঁচে গেলেন উনি এই স্বপ্নের মাধ্যমে। তো যাই হোক, উনি ফাইনালি বাড়ি ফিরলেন। বাড়ি ফিরেও বসে বসে একটাই কথা ভাবছিলেন যে কে ওনাকে বাঁচালো। তখন ওনার মা বেঁচে ছিলেন। তো উনি ওনার মাকে গিয়ে সব কথা বলেছেন যে এরকম এরকম ঘটনা। ওনার মা বলেন যে ওনার মা নাকি কোথাও একজন কোনো সন্ন্যাসীকে, ওনার তখন খুব ছোটবেলায়, একদম ছোট্টবেলায়, কিছু হয়তো আমরা অনেক সময় দান করি না, চাল ডাল বা কিছু পয়সা দিই, এরকম কিছু হয়তো দিয়েছিলেন। তো সেই সন্ন্যাসী নাকি তখন খুব আশীর্বাদ করে বলেছিলেন যে আপনার ছেলের উপর আমার আশীর্বাদ রইল, ওর জীবনে একটা বড় বিপদ আসবে আর সেই বিপদটা কিন্তু আমি সামলে দেব। দেখুন, ঠিক সেটাই কিন্তু হয়েছিল ওই আঙ্কেলের সাথে। এত বড় একটা বিপদের যেখানে কিন্তু ওনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারত, ফাইনালি সেই বিপদ থেকে কিন্তু ওই সন্ন্যাসী, ওই স্বপ্ন ওনাকে বাঁচিয়ে দিল। তো এই সেই গল্প যেটা আর কি ওনার জীবনে সত্যি সত্যি ঘটেছিল। তো আজ ওই আঙ্কেল আর কি বলেন যে উনি জানেন না যে তিনি মানুষ ছিলেন নাকি দেবদূত ছিলেন নাকি অদৃশ্য কোনো শক্তি। সে শুধু জানতেন যে সেই স্বপ্নটাই সেদিনকে কিন্তু তাকে একদম বাঁচিয়ে দিয়েছিল। তো যদি আমাদের হৃদয়ে বিশ্বাস থাকে, আমরা সবসময় যদি কোনো না কোনো ভালো কাজ করি, তাহলে কিন্তু অদৃশ্য শক্তি, স্বয়ং ভগবান আমাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করবে। তো আজকের ঘটনাটা এই পর্যন্তই। তো আবার আমরা আসবো অন্য কোনো ঘটনা নিয়ে, আপনারা সাথে থাকুন। আর ঘটনাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঘটনাটাকে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এটাই হলো আজকের ঘটনা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।